আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, হ্যাঁ আমরা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছি। এই ইঞ্জিনিয়ারিংটা কাদের মাধ্যমে করেছি? জনগণের মাধ্যমে। এমন ইঞ্জিনিয়ারিং করেছি যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। এই ইঞ্জিনিয়ারিংটুকু আমরা করেছি। এখন আসেন, আপনি খেলায় নেমেছেন, রেফারি মেনেছেন, মাঠ মেনেছেন, দর্শক মেনেছেন, কোন টেলিভিশন চ্যানেল প্রচার করবে সেটাও মেনেছেন, আপনি লাইন্সম্যানও মেনেছেন, বার পোস্টের মাপও মেনেছেন, অপরপক্ষের সবার ডোপ টেস্টও করেছেন, খেলায় আপনি হেরে গেছেন। এখন কি বলবেন? মেসিও হেরে যায়, কিন্তু মেসি মেনে নাই। এটাই ডেমোক্রেসি। এবং ওনারা মেনে নিয়েছেন, এটা বদান্যতার কিছু নয়। ওনাদেরকে জনগণ পরাজিত করেছেন ভোটের মাধ্যমে। 2 নম্বর কথা, সেটা হচ্ছে ওনারা আরেকটা কথা বলেছেন, জনগণ যেটাতে ভোট দিয়েছে ওটা মেনে নিন। সেটা কি? গণভোট। গণভোট মেনে নিয়েই তো আমরা জুলাই সনদকে লিগ্যাল ভ্যালিডিটি দিচ্ছি। এখানে আবার কিভাবে মানতে হবে? প্রত্যেকটা জনগণের কাছে যে বলতে হবে আমি আপনার গণভোট মেনেছি, গণভোট মেনেছি, গণভোট মেনেছি। গণভোটের 4টা পয়েন্ট যদি আপনি দেখেন, রাতের আধারে হাফ পয়েন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। সরকার তো 18 বছরের এনসিপি জামাতের ছিল, এটা সবাই প্রকাশ্য। 3.5-4 দিন লেগেছে শুধু ঢাবির ভোটের ইলেকশন গণনা করতে। 18 মাস না, ঢাকা বিশ্ববিদ্যালয় 18 বছর 18 মাস এনসিপি জামায়াতের ভোটের হ্যাঁ গণনা কাল ছিল 4 দিন, 3-4 দিন হ্যাঁ, তা তো লেগেছে। ছিলই। হ্যাঁ, ওটাই আমি হ্যাঁ, বলছি। সেটাই। আপনাদের সময় তো জাহাঙ্গীরনগরের ভোটের গণনার কাল ছিল 3-4 দিন। অনির্দিষ্টকাল, হ্যাঁ। অনির্দিষ্টকাল, হ্যাঁ। রাজশাহী একই জিনিস, মাত্র ভোটার কত ছিল? 10, 20, 30, 40, 50, 1 লাখই হইল। তো কাজে আপনারা কোন দল চালিয়েছেন, এটা কোন দল বলছি, কোন দল বলিনি, কোন দল চালিয়েছেন এটা আপনারা ভালো জানেন।